সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 1 বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে 14 গুণ। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, একমত দলগুলো। পুরনো আইনে দেশকে পরিচালিত হতে দেব না, বললেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে 25টি বিমান কিনবে সরকার। একনেকে 12টি প্রকল্প অনুমোদন, বাদ পড়ল জুলাই শহীদদের আবাসন প্রকল্প। এবার বিস্তারিত। মাত্র 1 বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে প্রায় 14 গুণ, সেই সাথে ব্যয়ও বেড়েছে দলটির। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে 15,65,94,842 টাকা। এর বিপরীতে দলটির ব্যয় ছিল 4,80,04,823 টাকা। আগের বছর অর্থাৎ 2023 সালে বিএনপির আয় হয়েছিল 1,10,80,151 টাকা। ব্যয় হয়েছিল 3,65,23,970 টাকা। 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলটির আয় ব্যয়ের হিসাব আজ রোববার নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এই সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গত বছর বিএনপির আয়ের তুলনায় ব্যয় কম হয়, ফলে অর্থ উদ্বৃত্ত ছিল। উদ্বৃত্ত অর্থের পরিমাণ 10,85,90,019 টাকা। এই টাকা দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে। রিজভী বলেন, 2024 সালে বিএনপির আয়ের খাতের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ ইত্যাদি। তিনি জানান, এই সময়ে দলটির ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার, লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রয়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছরে 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে অনুযায়ী আজ নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে দেশের সকল কমিটি স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় শাহবাগের জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন। রিফাত রশিদ বলেন, সাংগঠনিক কাঠামোর সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তিনি বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কুলসিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো। এ ঘটনায় গ্রেফতার রিয়াদ সহ 4 জনকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এক ব্যক্তির জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনের আলোচনায় এ ঐক্যমত্য হয়। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু সেটা বলা হয়নি। সেটা হলো প্রধানমন্ত্রী 10 বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর উল্লেখ করব। এই বিষয়ে আমরা কি একমত হয়েছি? এ সময় আলী রিয়াজ বলেন, এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন, সেটা কি এখনো আছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা একবার বলেছি তো বলেছি, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না। আমি বলেছিলাম, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না। আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধান
সংবিধানে যুক্ত করব। এর বাইরে বিষয় আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। আশা করি সেটা বিবেচনা করবেন। এখন 10 বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন, বরং এটা আমাদের প্রস্তাব। এর আগে আলোচনা শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেন জাতীয় ঐক্যমত্য কমিশন। পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। রোববার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, এই নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে। এখানে শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা সহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই। আমরা এমন একটা নতুন সংবিধানের দাবিতে নেমেছি যে নতুন সংবিধানের জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। তিনি বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে 25টি উন্নত মানের বিমান কিনবে সরকার। ইতোমধ্যে এই অর্ডার দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এ পর্যন্ত 34 জন নিহত হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার ক্রয়াদেশ দিল সরকার। বাণিজ্য সচিব বলেন, বোয়িং এর ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে 100টি, ভিয়েতনাম দিয়েছে 100টি, ইন্দোনেশিয়া দিয়েছে 100টি। তিনি বলেন, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে, সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় আজ মোট 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয় সম্বলিত 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাদ পড়ে গেছে জুলাই শহীদদের আবাসন প্রকল্প। এই প্রকল্প বাদ পড়াকে কেন্দ্র করে পরিকল্পনা মহলে ও জনমনে আলোচনার ঝড় উঠেছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 4টি সংশোধিত এবং 2টি কেবল মেয়াদ বাড়ানোর প্রকল্প। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন 8,058 কোটি 77 লাখ টাকা, প্রকল্প ঋণ 143 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন 52 কোটি 28 লাখ টাকা ধরা হয়েছে। জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত। এটা ভালো উদ্যোগ। আরও পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।